প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি নিচ্ছি সে প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে ইতিহাসের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগে বিবাহের প্রকারগুলি কি কি? উত্তর দেখো, পরবর্তী বৈদিক যুগে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থে 8টি ভিন্ন ভিন্ন ধরনের বিবাহের উল্লেখ আছে। 8টি ফর্মকে বিবাহের অনুমোদিত এবং অনুমোদিত ফর্মগুলির 2টি বিভাগে বিভক্ত করা হয়েছে। ব্রাহ্ম, দৈব, আর্য এবং প্রজাপত্য বিবাহের অনুমোদিত ফর্মের অধীনে আসে। এই বিয়েতে উপহারের আদান প্রদান জড়িত। একজন কুমারীর উপহার ব্রাহ্মণদের ধর্মগ্রন্থ অনুসারে উপহার গ্রহণ করা কর্তব্য। অতএব প্রথম 4টি বিবাহের ধরন সাধারণত ব্রাহ্মণদের জন্য বৈধ বলে ঘোষণা করা হয়। অনুমোদিত ফর্ম অসুর, গন্ধর্ব, রাক্ষস ও পৈশাচ বিবাহ অনুমোদিত রূপের আওতায় আসে। অনুমোদিত বিবাহের রীতিগুলি হল, হিন্দু ধর্মে 8 প্রকার বিয়ে কথা উল্লেখ আছে। 1 নম্বর, ব্রহ্ম বিবাহ। যে বিবাহ কন্যার পিতা বা অভিভাবক উত্তম চরিত্রের পাত্র খুঁজে বের করে তাকে কন্যাদান করে। পূর্বে শুধু ব্রাহ্মণ সমাজে এরকম বিবাহের কথা প্রচলন ছিল। 2 নম্বর, দৈব বিবাহ। যে বিবাহে কন্যাকে কোনো পুরোহিতের নিকট সম্প্রদান করা হয় এবং কন্যার পিতা বা অভিভাবক দক্ষিণার বদলে মেয়েকে দেবদাসী বা মন্দিরে পতিতা বা বলিদানের ব্যবস্থা করেন, তাকে দৈব বিবাহ বলে। বর্তমান সময়ে এরকম বিবাহ শুধু দক্ষিণ ভারতে হয়। 3 নম্বর, আর্য বিবাহ। আর্য বানানটা অন্তর্জয়রেব জ ফেলা। যে বিবাহে কন্যার পিতা বা অভিভাবককে বর একজোড়া গাভী বা গরু দিয়ে মেয়েটাকে সারা জীবনের জন্য দাসী হিসেবে কিনে নিত, তাকে আর্য বিবাহ বলে। বর্তমান সময়ে এরকম বিবাহ গোপনে ভারতে হয়, তবে খুব কম। 4 নম্বর, প্রজাপতীয় বিবাহ। এ বিবাহে পুরুষ বহুবিবাহ করতে পারে। এ বিবাহের একটি অন্যতম শর্ত হলো, তোমরা দুজন ইহলোক ও ধর্মীয় কাজে সমান অংশীদার হবে। বর্তমান সমাজে এ বিবাহ প্রচলন আছে। 5 নম্বর, গন্ধর্ব বিবাহ। যে বিবাহ বর এবং কনের সম্মতির মাধ্যমে হয় তাকে গন্ধর্ব বিবাহ বলে। যেখানে কনের কোনো অভিভাবক থাকে না এবং পাত্রপাত্রীর সম্মতিতে উভয়ের মধ্যে যৌন মিলন হয়ে যায়, সেক্ষেত্রে গন্ধর্ব বিবাহ অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে এই বিবাহকে পালিয়ে গিয়ে বিয়ে বলা অথবা লাভ ম্যারেজ বা লিভ টুগেদারের সাথে মেলাতে পারেন। 6 নম্বর, আসরিক বিবাহ। যদি কোনো হিন্দু ছেলে রূপসী তরুণী যে তার কোনো আত্মীয় বা অন্য ধর্মের মেয়েকে অর্থের সাহায্যে ভুলিয়ে বা অন্য কোনো প্রতারণা করে হাত করে তাকে এনে বিয়ে করে, একে বলা হয় আসরিক বিয়ে। আসরিক বিয়ে আজকাল মাঝে মাঝে হয়। এটাকে ভাগুয়া লাভ ট্র্যাপ এর সাথে তুলনা করতে পারেন। 7 নম্বর, পৈশাচিক বিবাহ। এ বিয়েতে হিন্দু ছেলে সুযোগ বুঝে গোপনে কোনো নারীকে কোনো মাদকদ্রব্য খাইয়ে অজ্ঞানহীন ও উত্তেজিত করে যৌন মিলন করবে, তাতেই বিয়ে হয়ে যাবে। পুরোহিতদের লাগবে না, মন্ত্রও লাগবে না। এই বিয়ে তাদের ধর্মে আছে বলে ভারত এখন ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। 8 নম্বর, রাক্ষস বিবাহ। যদি কোনো রূপসী নারীকে লাভ করা একজন হিন্দু ছেলের জন্য দুষ্কর হয়ে পড়ে, তখন মেয়েটিকে লোকজনের সাহায্যে জোর করে ধরে নিয়ে ব্রাহ্মণ ডেকে বিয়ে করার নাম রাক্ষস বিয়ে। পুরাকালে ক্ষত্রিয় রাজারা এইভাবে বাহুবলে বহু নারীকে ধরে এনে বিয়ে করত। এমনকি হিন্দু ভগবান কৃষ্ণও এরকম বিয়ে করেছিল। বর্তমানে এর চলন প্রায় নেই। প্রাচীন ভারতীয় বিয়ের নীতি ও রীতিনীতি বিভিন্ন অঞ্চল এবং সময়কালে কিছুটা পার্থক্য দেখা যায়, তবে কিছু সাধারণ অনুশীলন ছিল, যেমন যৌতুকের ধারণা, যেখানে কনের পরিবার বরের পরিবারকে অনেক সম্পদ প্রদান করতে হতো।